আমি কোনোদিন এই ধরনের ভিডিও করব আমি কখনো ভাবিনি। আমি একটা ভিডিও করেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, আলপনা রুবি ব্লগ। আলপনা যে মারা গেল, আলপনাকে নিয়ে আলপনার খবরটা আমাকে খুব শক করেছে। মানে ওই বাচ্চা মেয়েটি, আমি জানাম ওর 26 বছর বয়স, আমার মেয়ের থেকেও ছোট। তো আমার ভীষণ এখনও পর্যন্ত আমার খুব মন খারাপ লাগে যে মেয়েটি অকালে চলে গেল। ওনার হাজব্যান্ড অনেক রকম বলেছেন যে ওরা অনেক চিকিৎসা করেছে, মেনে নিলাম, সব কিছু মেনে নিলাম, কিন্তু একটা জিনিস মানতে আমার খুব অসুবিধা হচ্ছে, খুবই অসুবিধা হচ্ছে যে এত বড় একটা শোক কাটিয়েও ওঠারও প্রয়োজন হলো না। উনি ব্যাক টু ব্যাক লাইভ ভিডিও করছেন এবং যে কিনা তার সদ্য সন্তানকে হারিয়েছে, তার মাকে নিয়ে সবাই তো বলবেই যে কাকিমাকে দেখতে চাই, আলপনার মা কেন আসছে না ভিডিওতে। তারা যদি সত্যি বুঝতে চান, তারা যদি সত্যি বোঝেন, আপনাকে যদি আপনার সত্যি ফ্যান হন, এবং অ্যাটলিস্ট এটা আমরা বুঝি যে একটা মানুষের মানসিক পরিস্থিতি সেই অবস্থায় তখন নেই, সে ক্যামেরার সামনে বসে সবাইকে এক্সপ্লেনেশন দেবে সে এখন কেমন আছে। এটা খুব দৃষ্টিকটু। আপনি যতই যা কিছু বলুন না কেন ভাই, আমি আপনার সঙ্গে খুব সহমর্মী হয়ে কথাটা বলছি। আপনার এই পরপর লাইভ ভিডিওগুলো উইথ মনিটাইজেশন নিয়ে করাটা উচিত হয়নি। আমি বলবো কোনো ভিডিও করাই উচিত হয়নি, বরং আপনি পোস্ট করে দিতেন, একটা ছোট্ট ভিডিও করে লোককে জানিয়ে দিতেন যে আপনারা মেন্টালি এখন আনএবল। তাতে বরং অনেক লোকের কাছে আপনারা ভালো থাকতে পারতেন এবং অনেক লোকের কাছে পৌঁছে যেতেন। আর আপনাদের কাছে যে দু একজন মানুষ পৌঁছেছে, আমি দেখেছি আপনাদের লাইভগুলো বা ব্লগগুলো, যারা পৌঁছে তারা কিন্তু নিজেদের স্বার্থের জন্যই পৌঁছেছে, তাদের চ্যানেলটিকে দাঁড় করাবার জন্যই পৌঁছেছে। যদি কারো চ্যানেল দাঁড় হবার থাকে না, সে তার নিজের দৌলতেই দাঁড় করাবে। যেমন আপনি করিয়েছেন, আপনাদের কঠোর পরিশ্রম দিয়ে আপনার চ্যানেলটাকে দাঁড় করিয়েছেন, তেমন তাদেরকেও আপনার কাছে এই সময় না গিয়ে, এই সময়টা সে হয়তো আলপনা অসুস্থ থাকাকালীন তারা কেউ যায়নি, যখন আলপনা মারা গেল ঠিক ওটাকে ইস্যু করে আপনার কাছে চলে গেল শুধুমাত্র তাদের চ্যানেলটাকে দাঁড় করাবার জন্য। আমি বলবো আপনিও তাদেরকে সাহায্য করে বা তাদেরকে এর মধ্যে ইনক্লুড করে অন্যায় করেছেন। তারাও আপনাকে কিন্তু ব্যবহারই করলো। আর যারা আপনাকে নিয়ে ভিডিও বানাচ্ছে, আপনার ভিডিওটাকে ছোটো ছোটো, আমি বলবো তারা অন্যায় করছে। কিন্তু যদি ন্যায় বা ঠিক ভুলের কথা বলি, তাহলে বলবো অ্যাটলিস্ট আলপনার কাজ অবধি আপনাদের কোনো ভিডিওটা করা উচিত হয়নি। ওর কাজ মিটে গেলে আপনারা নিজেদের সামনে কিছুটা সামলে নিয়ে, যেটা আপনারা বলছেন যে আপনারা পারছেন না সামলাতে, কিন্তু আপনারা ব্যাক টু ব্যাক লাইভ করে গেছেন, তো সেটা করে আপনাদের মনে হয় ভিডিওটা করলে মনে ভালো হতো। আর ভিডিও চ্যানেল আর আপনার ইউটিউব চ্যানেল ছাড়া তো কোনো প্রশ্ন হয় না। এত কষ্ট করে যে চ্যানেলটাকে আপনারা সবাই তিনজনে মিলে দাঁড় করিয়েছেন, তার মধ্যে যে মেন কাণ্ডারি সে নেই, কিন্তু তারকে উদ্দেশ্য করেই আপনার চ্যানেলটাকে বাঁচিয়ে রাখা আপনাদের কর্তব্য। এবং সেটা আপনাকে কেউ ফোর্স করবে যে না দাদা ভিডিও করুন, তারপরে আপনি ভিডিও করবেন, এমনটা নয়। কিন্তু আপনি যখন প্রথম ভিডিও চ্যানেল শুরু করেছিলেন, তখন কি আপনাকে কেউ জোর করে বলেছিল যে না আপনি এটা করুন তাহলেই আপনি করতে পারবেন? আপনারা নিজেদের তাগিদে করেছিলেন, আপনারা নিজেরা খেটেছেন, খেটে আপনি চ্যানেলকে দাঁড় করিয়েছেন, অনেক পরিশ্রম করেছেন। তাহলে শুধুমাত্র আজকে যে সময়টা আপনাদের এত বড় একটা বিপর্যয়, সে সময় শুধুমাত্র কোটি কয়েক মানুষের কথাতে আপনি পরপর ব্যাক টু ব্যাক লাইভ কেন করবেন? তারাই কিন্তু পেছনে আপনার নামে নিন্দে করছে যে কি করে এই মানসিক পরিস্থিতিতে তারা লাইভ করছে। এবং যে মা কিনা এতটা মর্মাহত লাইভে সে কেঁদে ফেলছে, তাকে লাইভে বসিয়ে লাইভ করে সত্যি কি আপনার উচিত হয়েছে করাটা? একটু ভেবে চিন্তে দেখবেন ভাই। আমার তো মনে হয় না এটা উচিত হয়েছে। বাকিটা আপনাদের ব্যাপার। তবে আলপনা যেখানেই থাকো ভালো থেকো, ঈশ্বরের প্রাধান্যে, ঈশ্বরের সাহচর্যে তুমি যেন সত্যি সেখানে পৌঁছে যেতে পারো যেখানে তুমি পৌঁছতে চেয়েছিলে। আর আপনারা প্লিজ এইগুলো বন্ধ করুন, ওদেরকে নিয়ে ভিডিও করাটা বন্ধ করুন। আমি আজকে ভিডিওটা করতাম না, কিন্তু সত্যি কথা ব্যাক টু ব্যাক এতগুলো লাইভ থেকে, এবং আরেকটা কথাও শুনলাম আলপনার ক্যারেক্টারটা করতে নাকি সেই মেয়েটি আসছে যে কিনা তার বান্ধবী, কিন্তু সেই বান্ধবীর কথা আমি ওদের কোনো ব্লগে কিন্তু কোনোদিন শুনিনি। যাই হোক, সেটা তাদের একান্তই পার্সোনাল ব্যাপার, আমি যার মধ্যে যাব না। কিন্তু প্লিজ ভাই এটা ভেবে দেখবেন, এটা কি আপনি ঠিক করেছেন? বাকিটা ঈশ্বরের কাছে তোলা থাক। নমস্কার।